আজকে তো রেডি হতে হতে আমি একদম কেঁদেই ফেলছিলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ষষ্ঠী পার্ট 1 মিনি ব্লগ। পরছি আজকে এই শর্ট কুর্তিটা, তার সাথে অনেক পুরোনো জিন্স। এবারে আমার শুরু হলো কান্না। একে তোমার মেকআপ ঠিকঠাক হচ্ছিল না, তারপরে একের পর এক র্যাপিডো ক্যান্সেল হচ্ছিল। যাই হোক করে আমি সেকেন্ড টাইম মেকআপ করে বেরোলাম। এখানেও অলমোস্ট আমি একদম পুরো মনটা অনেক খারাপ ছিল। একটা র্যাপিডো বুক হলো, সেখান থেকে আমি চলে গেলাম সিধা চিনার পার্ক। এখানে এসে একটু বাইরে বেরিয়ে এবার আমার মনটা আস্তে আস্তে ভালো হচ্ছিল। আরো ভালো হয়ে গেল যখন দেবরিনের সাথে আবার মিট হয়। তো আজকে আমরা গেছিলাম ডেজার্ট অ্যান্ড গ্যাস্ট্রো পাব এন্ড স্কাই গার্ডেনে। অবভিয়াসলি পাবে যাইনি, স্কাই গার্ডেনটাতে গেছিলাম আমরা। যেতেই আমাদের একদম গল্প স্টার্ট হয়ে গেছিল, বাট ততক্ষণে আমি দেবরিনাকে বললাম যে প্লিজ অর্ডারটা দিয়ে দাও, ততক্ষণে আমি কয়েকটা ফটো ভিডিওস নিয়ে নিই। তো ফার্স্টে ড্রিঙ্কস আমরা অর্ডার করেছিলাম পাইনঅ্যাপেলের কিছু একটা, and আমি অর্ডার করেছিলাম ভার্জিন মোজিটো, যেটা খেতে বাজে ছিল, বাট এই চিকেন ড্রামস্টিক্সটা খেতে অসাধারণ ছিল। গল্প করতে করতে খেতে খেতে সন্ধে হয়ে গেছে, এন্ড সন্ধ্যের ভাইবটা জাস্ট অসাধারণ লাগছিল। হালকা করে একটু গান বাজছিল, হাওয়া দিচ্ছিল, তার উপর আবার রুফটপ জাস্ট জমে গেছিল। অনেক গল্প আড্ডা মজা করার পর ফাইনালি দেবরিনাকে টাটা বলে আমারও র্যাপিডো চলে এসেছে। র্যাপিডো করে চলো বাড়ি যাই। বাড়ি এসে ফটাফট ড্রেস চেঞ্জ করে আবার আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য, যেটা আসছে পার্ট 2 তে। কারণ একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয়, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট 2 তে।